গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারে ঘনিয়ে আসছে নির্বাচন, সেই বার্তাই দিল জান্তা সরকার। এমনকি ঘোষণা হয়ে গেছে তারিখ, তবে নির্বাচন নিয়ে আছে অনিশ্চয়তার খেলা। জরুরি অবস্থা প্রত্যাহারের ১৭ দিন পর সোমবার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন। তাদের বিবৃতিতে জানা গেছে, সব ঠিক থাকলে প্রথম ধাপ শুরু হচ্ছে চলতি বছরের ২৮ ডিসেম্বর। শেষ কবে বা কিভাবে অনুষ্ঠিত হবে এ নিয়ে স্পষ্ট করেনি কমিশন। জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর লড়াই অব্যাহত থাকায় রাজনৈতিক অবস্থা টালমাটাল। গৃহবন্দী আছেন রাজনৈতিক দল এনএলডিপির নেত্রী অং সান সুচি। জান্তার অধীনে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বহু সংসদ সদস্য। নির্বাচন আয়োজনের পরিকল্পনাকে প্রহসন বলছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও। এটি একটি পাতানো নির্বাচনের আয়োজন দেখতে যাচ্ছে বিশ্ব। অন্তর্ভুক্তিমূলক ও বৈধ হওয়ার সম্ভাবনা নেই। ব্যালট বক্সের মাধ্যমে ক্ষমতা দখলকে বৈধতা দিতে চাইছে জান্তা সরকার। নির্বাচনের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণা করতে যাচ্ছে জান্তা। পাতানো নির্বাচনের মাধ্যমে সামরিক শাসনকে নতুনভাবে বৈধতা দেওয়ার ষড়যন্ত্র। ২০২১ সালে সেনা অভ্যুত্থানে অং সান সুচির সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী। এরপর থেকেই অশান্ত মিয়ানমার। গণতন্ত্রীপন্থী গেরিলা ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে বেশিরভাগ অঞ্চল। এসব এলাকায় ভোট ঠেকানোরও ঘোষণা দিয়েছে গোষ্ঠীগুলো। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।